আমরা দেখেছি বাংলাদেশের প্রচুর পরিমাণে জেলা প্রশাসকের লোক নিয়োগ করা হচ্ছে। কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন, কোন জেলায় লোক নিয়োগ করা হবে সবকিছু বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে। তো আপনারা যারা জেলা প্রশাসকের আ আবেদন করবেন, জেলা প্রশাসকের বিভিন্ন পদে, এখানে কম্পিউটার পদ আছে এবং হচ্ছে অন্যান্য পদগুলো আছে, হিসাবরক্ষক আছে। তো সব পদগুলোতে কোন, কোন পদে কিভাবে আবেদন করতে হবে সব প্রক্রিয়াগুলো দেখাবো। তো পুরো প্রক্রিয়া দেখার জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর ভিডিওতে চলে যাব আমরা। ভিডিওতে শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে কোর্সগুলো দেওয়া আছে। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক ডিজাইন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং ইত্যাদি অনেকগুলো কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্স করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কোন, কোন পদে লোক নিয়োগ করা হবে আমরা দেখব। এখানে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, ডিসি অফিস বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং হচ্ছে ডিসি অফিসের অধীনস্থ যেই সেক্টরে চাকরির আবেদনগুলো নেওয়া হবে আমরা সবগুলো আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিলেট। সিলেটে হচ্ছে কোন, কোন পদে লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে সার্টিফিকেট সহকারী। কম্পিউটার অপারেটর ১ জন, সার্টিফিকেট সহকারী হচ্ছে ২ জন। তো আবেদন কিভাবে করবেন সিস্টেমটা দেওয়া আছে। সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কম্পিউটার অপারেটর আর হচ্ছে সার্টিফিকেট সহকারী কিভাবে আবেদন করবেন সেটার প্রক্রিয়াটাও দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে আবেদন করতে পারেন এবং আমাদের ডেসক্রিপশনে আমরা চেষ্টা করব লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আবেদনের লিঙ্কটাও দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে হবিগঞ্জ, হবিগঞ্জে কোন, কোন পদে লোক নিয়োগ করা হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর হচ্ছে হিসাব সহকারী নেওয়া হবে। এরপর হচ্ছে সার্টিফিকেট সহকারী নেওয়া হবে। তো অফিস সহকারী হচ্ছে ৩ জন, হিসাব সহকারী ৭ জন, সার্টিফিকেট সহকারী হচ্ছে ৩ টি পদ খালি রয়েছে। তো আপনারা হচ্ছে এই পদগুলোতে আবেদন করতে পারেন এবং কি নিয়মে আবেদন করতে হবে সেটাও কিন্তু আপনাদের সামনেই রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। নাটোর আমরা দেখতে পাচ্ছি নাটোরে পেশ ইমাম ১ জন, এখানে হচ্ছে মুয়াজ্জিন ১ জন, তারপর হচ্ছে খাদিম নেওয়া হবে ২ জন। তো এই পদগুলোতে আপনারা চাইলে আবেদন করতে পারেন। সবগুলো হচ্ছে সরকারিভাবে নেওয়া হবে এবং হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা আমরা কোথায় দেখব? এটা হচ্ছে মাদারীপুর। মাদারীপুরে লোক নিয়োগ করা হচ্ছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬ টি পদ, সার্টিফিকেট সহকারী ১ টি, তারপর হচ্ছে হিসাব সহকারী ২ টি, তারপর হচ্ছে বেঞ্চ সহকারী হচ্ছে ২ টি। তো এরপরে হচ্ছে আপনারা এরপরের যেটা সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে আবেদনগুলো করতে পারেন। এটা হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক ২১ টি পদ খালি রয়েছে। তো গ্রেড হচ্ছে ২০, আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়াটা দেওয়া আছে, আপনারা চাইলে করতে পারেন এবং আপনারা যদি